সুপ্রিয় শিক্ষার্থীরা, ডিগ্রি তৃতীয় বর্ষের সমাজকর্ম পঞ্চম পত্র সামাজিক গবেষণা ও পরিসংখ্যান এর বিগত সালের অঙ্কগুলো আমি দিয়ে দিচ্ছি। তোমরা দেখে এইভাবে অনুশীলন করবে। দেখো, নাম্বার 1, নিম্নের উপত্য থেকে প্রচুরক নির্ণয় করো। নাম্বার 2, নিম্নে প্রদত্ত উপত্য হতে গড় ব্যবধান নির্ণয় করো। নাম্বার 3, নিম্নে প্রদত্ত উপত্য হতে সংশ্লেষাঙ্ক নির্ণয় করো। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় 19 সালে এসেছে। নাম্বার 4, গণসংখ্যা নিবেশন কাকে বলে? নিম্নের উপত্যগুলোর মাধ্যমে উপযুক্ত শ্রেণীব্যক্তি সহ গণসংখ্যা নিবেশন প্রস্তুত করো। জাতীয় বিশ্ববিদ্যালয় 2018 সালে এসেছে। তোমরা এই অঙ্ক গণিতগুলো দেখে করার চেষ্টা করবে। নাম্বার 5, নিম্নে প্রদত্ত তথ্যের গাণিতিক গড় ও মধ্যমা নির্ণয় করো। দেখো, নাম্বার 6, নিম্নে প্রদত্ত উপত্য থেকে পরিমিতি ব্যবধান ও বিভেদাঙ্ক নির্ণয় করো। জাতীয় বিশ্ববিদ্যালয় 18 সালে এসেছে। একটু কাটাকাটি হয়েছে, এজন্য আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। নাম্বার 7, শ্রেণীক্রম সংশ্লেষণ কি? নিম্নের তথ্যসারি থেকে শ্রেণীক্রম সহসম্বন্ধ সহগ নির্ণয় করো এবং মন্তব্য করো। দেখো, নাম্বার 8, নিম্নের উপত্য থেকে গড় ও মধ্যমা নির্ণয় করো। দেখো, নাম্বার 9, নিম্নের উপত্য থেকে পরিমিতি ব্যবধান ও বিভেদাঙ্ক নির্ণয় করো। জাতীয় বিশ্ববিদ্যালয় 2020 সালে এসেছে। দেখো, নিম্নের উপত্য থেকে পরিমিতি ব্যবধান নির্ণয় করো। দেখো, আপডেট প্রশ্ন এবছর এসেছে 22 সালে। নিম্নের উপত্য থেকে গড় ও মধ্যমা নির্ণয় করো। নাম্বার 12, নিম্নের প্রদত্ত উপত্যের সহসম্বন্ধ নির্ণয় করো। জাতীয় বিশ্ববিদ্যালয় 2022 সালে এসেছে। দেখো, গণসংখ্যা নিবেশন। নাম্বার 14, গণসংখ্যা নিবেশন বলতে কি বুঝো? নিম্নের উপত্য থেকে একটি গণসংখ্যা নিবেশনের সারণী তৈরি করো। 2021 সালে এসেছে এ ধরনের প্রশ্ন। দেখো, 15 নম্বর, নিম্নের উপত্য থেকে প্রচুরক নির্ণয় করো। আমি সবগুলোই ধারাবাহিকভাবে দিয়েছি, তোমরা করার চেষ্টা করবে এবং আমাকে কমেন্টস করে জানাবে, তাহলে আমি আরও উদ্বুদ্ধ হয়ে তোমাদের এই সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও ভিডিও আপডেটের ক্ষেত্রে যদি তোমাদের পরামর্শ থেকে থাকে, তাও সাদরে গ্রহণ করা হবে। ধন্যবাদ সকলকে।